মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো তো ভিডিওগুলো সবার কাছে পৌঁছে গেল। এবার কি হবে জানো, সমস্ত নিউজ চ্যানেলে এটা ছাড়া হবে। চলুক না, ক্ষতি কি আছে? সত্য যখন প্রকাশ হইব তখন। তুমি এখনো থামবে না দেখো। রামশুরি, আপনার ব্যাপারে যে অভিযোগ কলেজ কর্তৃপক্ষ এনেছে সে ব্যাপারে আপনি কিছু বলুন। দেখেন, আমার একখান প্রশ্ন আছে শুধু। কাল তো প্রিন্সিপাল স্যার আমারে মাফ কইরা দিছিলেন, তাহলে আইজ এমন কি হইল যে উনি আমারে রাস্ট্রিকেট করতেছেন? আমারে তাড়াইতে চাইছে আর আপনি আমারে হারাইতে চাইছে, আমি জানি। এর লাগে তো আপনি ওই যে ওই পরীক্ষাটা লইছিলেন না, ওই যে যেটাতে আপনি আমারে ওই টুকলিকরণের অপবাদ দিয়েছেন। গুরুরে না আমি বাবারও উপরে রাখিছে, কিন্তু আপনি আমারে ধারণাখান ভাঙা দিছেন। অন আমি কলেজে আইতে ভয় পাইছে, আমি বাসায় ফিরে কাঁদি। এই ভিডিওটা কি আপনার? আপনি বুঝেন নাই আমার লগে অন্যায় হইতেছে? বুঝেন নাই আপনি? হ, কিন্তু এই কামখান আমি নিজে করি না। এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে ধানসিঁড়ি অপ্রকৃতস্থ অবস্থায় আছে। মানে তুমি এটা কি করলে? তার জন্য তার সহপাঠীরা ক্লাস করতে চাইছেন না এবং অধ্যাপকরাও ক্লাস করাতে চাইছেন না। ধানসিঁড়ি নিজে বলেছে যে উনি নিজে নেশা করেননি, তাকে দিয়ে নেশা করানো হয়েছে। এবং গতকাল প্রিন্সিপাল ধানসিঁড়িকে একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু আজকে ছাত্র আন্দোলনের কারণে আরও একবার রাস্ট্রিকেট করে দেওয়া হয়। শুধু কি এটাই কারণ, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো কারণ? সত্যটা কি, তার দিকে আমাদের নজর থাকবে। দেখো তো ভিডিওগুলো সবার কাছে পৌঁছে গেল, স্পেশাল রিপোর্টদের কাছে। হ্যাঁ, এবার কি হবে জানো, সমস্ত নিউজ চ্যানেলে এটা ছাড়া হবে, সবসময় দেখানো হবে। চলুক না, ক্ষতি কি আছে? সত্য যখন প্রকাশ হইব তখন। তুমি এখনো থামবে না দেখো। স্যার স্যার আমি ওকে আটকাতে পারবো না স্যার। আপনি যেটা করবেন আপনি নিশ্চয়ই করতে পারেন, আমার সব কিছুতে সম্মতি আছে। এখন আর তুমি কি করবে রোদ্দুর? যা হবার তা তো হয়েই গেছে, ব্যাপারটা তো মিডিয়ার কাছে চলে গেল। এখন তো আমাকেই লড়াই করতে হবে, আমার কলেজের সম্মান আমাকেই পৌঁছাতে হবে। ধানসিঁড়ি তো ঘুরিয়ে হলেও আমার দিকে আঙুল তুললো। ব্যাপারটা তো যা হবার তা হই। স্যার, এই ব্যাপারে আপনার কি বক্তব্য বলুন? নো কমেন্ট। স্যার 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 প্লিজ স্যার, স্যার, স্যার। জামাই, মা চলো। ময়না কি বললো? ও যা পারে কি করুক, তুমি চলো। কি হয়েছেটা কি? মা, কলেজের সবার সামনে আমাদের মান সম্মান তো ডুবিয়েছে, এবার শহরের সবার সামনে এবার মান সম্মান ডুবে আমাদের। ওই ভিডিওটা অলরেডি মিডিয়া সবাই পেয়ে গেছে, এবার সেটা দেখবে সমস্ত নিউজ চ্যানেল ছাড়বে। এবার তার কত বড় ইম্প্যাক্ট পড়ে তুমি বুঝতে পারছো? চলো মা, চলো। জামাই 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 আমার কথা খান, শোনো। তুমি তাড়াতাড়ি এসো মা। জামাই, রোদ, আমি একটু ময়নার সঙ্গে দেখা করে আসি। মা, আমি কিন্তু দাঁড়াবো না, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো মা।
ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে ধানসিঁড়িকে আজ কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সে কলেজ পিকনিকে গিয়ে নেশা করেছিল এবং অভব্য আচরণ করেছিল। তাই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কিন্তু ধানসিঁড়ি এখনই কলেজ ছাড়তে রাজি হয় না। কি কারণ, কেন সেই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করছে? কে ঠিক, কলেজ কর্তৃপক্ষ নাকি ধানসিঁড়ি? আসুন আমরা কথা বলিনি দুই পক্ষের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন এখন প্রফেসর সেন, যাকে ধানসিঁড়ি অপমান করেছিল। ঠিক কি বলেছিল আপনাকে? এবার তোমরাই বলো, এইসবের কি দরকার ছিল? আমি জানতাম এরকমই হবে। ও তো ইচ্ছে করে করলো দাদা ভাই। দেখুন, ঠিক কি বলেছিল সেটা আর আমি এখানে বলতে চাইছি না, শুধু এটুকুই বলতে চাই যে আমার এগেনস্টে এমন একটা কথা বলা হয়েছে, এই কথাটা আমি আমার স্টুডেন্টের থেকে আমার জীবনে আজ পর্যন্ত শুনিনি। মানে আমাকে শুধু অপমানই করা হয়নি, আমার এগেনস্টে একটা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। দেখুন, সেদিন ধানসিঁড়ি আমাদের নামেও বলেছিল, আমরা কিছু মাইন্ড করিনি, তার কারণ ও আমাদের বন্ধু সম, আর সেদিন কেউ নিজের হুঁশেও ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমাদের প্রফেসর সেনের মতো একজন মানুষকে ও এভাবে অপমান করতে পারে। কিন্তু ধানসিঁড়ির দাবি সে নিজে নেশা করেনি, তাকে দিয়ে নেশা করানো হয়েছিল। একদমই নয়, আমাদের কাছে প্রমাণ আছে, সাক্ষী আছে যে ওকে দেখেছে নেশার জিনিস কিনতে ওই একজন লোকাল লোকের থেকে। আপনি দেখেছিলেন? আমি দেখেছিলাম যে ধানসিঁড়িকে ওখানকার একটা লোকের সাথে কথা বলতে, আর সেই লোকটি ওকে কিছু একটা দিয়েছিল। বাবা উঠছো কেন? কোথায় যাব? ও ভুলে যাচ্ছে এটা তো বাংলাদেশে কেউ দেখছে না, কিন্তু নিউজটা এখানে সবাই দেখছে। এখন আমরা কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে নেব। আগের দিন আপনি ধানসিঁড়িকে ক্ষমা করে সুযোগ দিয়েছিলেন একটা। হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু আমার কলেজের বেশ কিছু ছাত্র এবং বেশ কিছু প্রফেসর এতে আপত্তি জানায়, এবং ওর সহপাঠীরাও ওকে বলে যে ওরা ধানসিঁড়ির সাথে কোনোভাবেই ক্লাস করবে না। তাই আমি আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হই। আপনি কি মনে করেন ধানসিঁড়ি দোষী? দেখুন, ধানসিঁড়ি দোষী কিনা সেটার বিচার করার তো আমি কেউ নই, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে ও দোষী। কিন্তু ধানসিঁড়ি তো বলছে ও প্রমাণ করবে। প্রমাণ করবে? কচু পোড়া করবে। প্রমাণ থাকলে দিয়ে দিত না? দিচ্ছে না কেন প্রমাণ? ওর কাছে কিছু প্রমাণ থাকলে দিয়ে দিক। কলেজের বাইরে চলে গেলে যে প্রমাণ দেওয়া যাবে না এমন তো কোনো ব্যাপার নেই। ওই দেখো 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 দেখো, দেখেছো যে কথাটা আমি বললাম সেই কথাটাই উনি বলছেন। আরে বাবা, প্রমাণ থাকলে দিয়ে দেখাও, বাইরে থেকেই দাও না। দেখুন, আগে ওকে ভর্তি নেওয়ার ব্যাপারে অনেকে আপত্তি করেছিল, তখন আমি তাদের বিরুদ্ধে গিয়েও ধানসিঁড়ির পাশে দাঁড়িয়েছিলাম, কারণ ওর স্বামী রদ্দুর দাশগুপ্ত আমার অত্যন্ত প্রিয় ছাত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।